আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ পরশু। স্বাস্থ্য ব্যবস্থায় সামগ্রিক সংস্কার এবং স্বাস্থ্য আধিকারিকদের পদত্যাগের দাবিতে জুনিয়র ডাক্তাররা আজও আন্দোলন চালিয়ে যাচ্ছেন। স্বাস্থ্য ভবনের সামনে রাতভর বিক্ষোভ দেখান ডাক্তাররা। আজ সকালেও সেখানে তাদের অবস্থান বিক্ষোভ চলেছে। আন্দোলনকারীদের জন্য স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা খাবার ও জলের বন্দোবস্ত করেছেন। ব্যবস্থা করা হয়েছে বায়ো টয়লেটেরও। রাজ্য স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়ে বিক্ষোভরত জুনিয়র ডাক্তারদের ইমেল পাঠালেও সঠিকভাবে সম্মান জানিয়ে সেই মেল করা হয়নি বলে আন্দোলনকারীদের দাবি। তাই তারা আমন্ত্রণে সাড়া দেননি। জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস এবং ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও জুনিয়র ডাক্তারদের আন্দোলনে সংহতি জানানো হয়েছে। তারা আজ বিকেলে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের সামনে জমায়েত ও বিক্ষোভের কর্মসূচি নিয়েছেন। এদিকে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন মুর্শিদাবাদের জুনিয়র ডাক্তাররাও। পাশাপাশি চলছে অভয়া ক্লিনিক। আরজি করে চিকিৎসকের ধর্ষণ ও হত্যা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, যার জবাব দলও চাইছে বলে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল মন্তব্য করেছেন। আজ সল্টলেকের নবদিগন্তে দলীয় কার্যালয়ে যাবার পথে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা তাঁকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দেন। অগ্নিমিত্রা বলেন, দলের সমস্ত স্তরের নেতারা আন্দোলনরত চিকিৎসকদের পাশে রয়েছেন। ডাক্তারদের আন্দোলনে কোনো রকম রাজনৈতিক রং লাগাতে সেখানে যাননি বলেও মন্তব্য করেন তিনি। আরজি করে আর্থিক দুর্নীতি তদন্তে ইডি আজ ওই হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীকে জিজ্ঞাসাবাদ করছে। এর আগে গত সোম এবং মঙ্গলবারও তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। উল্লেখ্য, আক্তার আলী আরজি করের আর্থিক দুর্নীতি নিয়ে নানা চাঞ্চল্যকর অভিযোগ করেন। এদিকে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের স্ত্রী সঙ্গীতাকেও ইডি আজ সিজিও কমপ্লেক্সে জেরা করছে। গত দুদিন তাকে জেরা করে ইডি। দুর্নীতি তদন্তে সন্দীপ ঘোষের ব্যক্তিগত সহায়ক বা পিএ বলে পরিচয় দেওয়া প্রসূন চট্টোপাধ্যায়কেও ইডি জিজ্ঞাসাবাদ করবে। আদপে ন্যাশনাল মেডিকেল কলেজের ডেটা এন্ট্রি অপারেটর প্রসূনকে নিজের প্রভাব খাটিয়ে সন্দীপ ঘোষ আরজি করে নিজের ব্যক্তিগত সহায়ক হিসেবে কাজ করাতেন। এদিকে ধর্ষণ ও খুনের মামলায় সিবিআই আজ আরজি করে 4 ইন্টার্নকে জেরা করছে। ঘটনার দিন তারা ডিউটিতে ছিল বলে জানা গেছে। আরজি করের ঘটনার পর আইএমএর মালদা শাখার সভাপতি পদ থেকে অপসারণ করা হয়েছে ডাক্তার তাপস চক্রবর্তীকে। তার জায়গায় অন্তর্বর্তী সভাপতি হয়েছেন ডাক্তার সায়ন্তন গুপ্ত। উল্লেখ্য, আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পর সেমিনাল হলের ভাইরাল ভিডিওই অন্যদের সঙ্গে ডাক্তার তাপস চক্রবর্তীকেও দেখা গিয়েছিল। আরজি কর হাসপাতালে হুমকি সংস্কৃতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে 51 জন চিকিৎসকের বিরুদ্ধে কর্তৃপক্ষ নোটিশ জারি করেছে। অনুসন্ধান কমিটির সামনে আজ তাদের হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে এই ঘটনার প্রতিবাদে কংগ্রেস রাজারহাট চৌমাথায় গতকাল বেলা 12টা থেকে অনশন আন্দোলন করছে। চলবে আজ বিকেল 5টা পর্যন্ত। প্রদেশ কংগ্রেস সূত্রে জানা গেছে, উত্তর 24 পরগনা জেলা কংগ্রেসের পক্ষ থেকে এই কর্মসূচি পালনের ডাক দেওয়া হয়েছে। এদিকে ফরওয়ার্ড ব্লক আজ দুপুর 2টো থেকে কলকাতার ভিক্টোরিয়া হাউসের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করবে। উপস্থিত থাকবেন দলের শীর্ষ নেতৃত্ব। জলপাইগুড়িতে বিনা ময়না তদন্তে ডেথ সার্টিফিকেট দেওয়ার দাবিকে কেন্দ্র করে গতকাল পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। চিকিৎসকদের হুমকি দেবার অভিযোগ উঠেছে পরিবার ও স্থানীয়দের বিরুদ্ধে। জানা গেছে, জলপাইগুড়ি শহরের 22 নম্বর ওয়ার্ডের বাসিন্দা লিপিকা দাস বীর নামে এক ক্যান্সার আক্রান্ত রোগীকে মৃত অবস্থায় সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। বিনা ময়না তদন্তের ডেথ সার্টিফিকেট দেওয়া যাবে না বলে চিকিৎসকরা জানালে পরিবারের লোকেরা হুমকি দিতে থাকেন বলে অভিযোগ। দেওয়া হয় প্রাণনাশের হুমকিও। পুলিশ কার্যত দর্শকের ভূমিকায় ছিল বলে জানিয়েছেন ডাক্তাররা। এরপরই নিরাপত্তা দাবিতে অবস্থান বিক্ষোভে বসেন পড়ুয়া চিকিৎসকরা। মুর্শিদাবাদের কামদেব মহকুমা হাসপাতালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে আজ সকালে উত্তেজনা ছড়ায়। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে পরিবারের লোকেরা হাসপাতালে বিক্ষোভ দেখাতে শুরু করেন। জানা গেছে, প্রসব যন্ত্রণা নিয়ে বীরভূমের কুনুটিয়া গ্রামের বাসিন্দা আবিদা সুলতানা হাসপাতালে ভর্তি হন। আজ ভোরে তাঁর মৃত্যু হয়। এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠেন পরিবারের লোকেরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরিবারের সঙ্গে আলোচনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। নিয়ম বহির্ভূতভাবে বাড়তি পণ্য পরিবহন বন্ধ সহ 7 দফার দাবিতে ট্রাক মালিক সংগঠন আজ থেকে রাজ্যে 72 ঘন্টা ট্রাক বন্ধের ডাক দিয়েছে। ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেশন অ্যাসোসিয়েশনের ডাকা 3 দিনের এই ধর্মঘটের জেরে কলকাতা ও রাজ্যের বিভিন্ন অঞ্চলের পাইকারি বাজারে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রাজ্যে শিল্পের বর্তমান অবস্থা ও বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখতে রাজ্য সরকার আজ বৈঠকে বসতে চলেছে। নবান্নে এই বৈঠকে উপস্থিত থাকার জন্য বিভিন্ন বণিক সংগঠন ও শিল্পপতিদের আমন্ত্রণ জানানো হয়েছে। পর্যটনের উন্নয়নে গোর্খা আঞ্চলিক প্রশাসন জিটিএ দার্জিলিংয়ে টাইগার হিলকে নতুন করে সাজিয়ে তুলবে। এই লক্ষ্যে নতুন করে ভিউ গ্যালারি, ক্যাফেটেরিয়া, যোগা কেন্দ্র, রেস্তোরাঁ ও পর্যবেক্ষণ কেন্দ্র তৈরির সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি থাকবে 1000 গাড়ির পার্কিং ব্যবস্থা। এই বিষয়ে ইতিমধ্যেই ছাড়পত্র দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গেছে। স্থানীয় সংবাদ শেষ হলো।